নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা আজকে রয়েছি শিয়ালদা, আর শিয়ালদা থেকে আমরা যাবো ক্যানিংয়ের উদ্দেশ্যে যাওয়ার একটা কারণ আছে, একটু অনেকদিন বাদে বেরোচ্ছি, ঘুরে বেড়াবো। আর যাবতীয় ডিটেলস সেটা রাখবো, কী কী দেখছি না দেখছি, আর তার সাথে একটা সারপ্রাইজও রয়েছে, যেটা খুব তাড়াতাড়ি হোপফুলি আমি নেক্সট কোনো ভিডিওতে আমি রিভিল করবো সেটা। আর এই মুহূর্তে আমি রয়েছি, আমার সঙ্গে রয়েছে ম্যাডাম ঋতু। কিছু বলবে? অনেকদিন পর একসাথে আমরা বেরিয়েছি, মজা লাগছে, আনন্দ করবো সারাদিন, তারপরে দেখুন কি হয়। আপ শিয়ালদা ক্যানিং লোকাল 138082, এটি সকাল 10:27 শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো, যেটা অ্যাপ্রক্স 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগে ক্যানিং স্টেশন পৌঁছাতে। এটিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা হয়। কলকাতা থেকে আপনি এটাকে রেল পথেও যেতে পারেন, আবার সড়ক পথেও যেতে পারেন। সড়ক পথে গেলে বাসন্তী হাইওয়ে হয়ে যেতে হবে। ভারতের সেই সময়কার যিনি গভর্নর ছিলেন তার নাম অনুসারে লর্ড ক্যানিং, তার নাম অনুসারে এই জায়গার নাম হচ্ছে লর্ড ক্যানিং থেকে ক্যানিং। তো যাই হোক, এই ওনার বেশ কিছু অবদানের মধ্যে রয়েছে, যেমন তিনি সেই সময়কার মডার্ন 3টো বিশ্ববিদ্যালয় স্থাপিত করেছিল। আর সত্যি কথা বলতে ওখানে দেখার মতো হয়তো যেগুলো আমি যা শুনেছি, লর্ড ক্যানিংয়ের বাড়ি আর সাথে মাতলা নদী ব্রিজ, এগুলোই রয়েছে। তো যাই হোক, আমরা গিয়ে দেখবো ওখানে কি আছে আর না আছে। কিছুটা বৃষ্টি ছিটে ফোটা গায়ে এসে পড়ছে, আর যেদিকে তাকাই সেদিকেই সবুজ। সত্যি কথা বলতে সবুজের মাঝে থাকতে হয়তো প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। হয়তো হয়তো ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে কিছু নেই। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি ক্যানিংয়ের আগের স্টেশন মাতলা, আর এখানে ট্রেন দাঁড়ায় না অ্যাজ ইউজুয়াল। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর এখানে যথেষ্ট জমজমাট একটা বাজার রয়েছে। সত্যি কথা বলতে ফলমূল থেকে শুরু করে প্রচণ্ড আনাজপাতি থেকে শুরু করে মাছ সবজি সবেরই বাজার রয়েছে, খুব জমজমাট। যাই হোক, আমরা এখান থেকে চলে গেলাম লর্ড ক্যানিংয়ের বাড়ির উদ্দেশ্যে। তো টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 10 টাকা, আর আমরা এই মুহূর্তে চলে এসেছি লর্ড ক্যানিংয়ের বাড়ি। তো চলো দেখে নেওয়া যাক। 1860-এর দশকে গভর্নর যে জেনারেল ছিলেন উনি লর্ড ক্যানিং, উনি এই বাড়িতে থাকতেন সম্ভবত, অথবা এই বাড়িটি তখনকার সময় এটি এটা পোর্ট করার পরিকল্পনা ছিল, মানে বন্দর। তো সেই বন্দর যাই হোক হয়ে ওঠেনি কোনো কালে। তো তারই এটা অফিস ঘর অথবা লর্ড ক্যানিংয়ের বাড়ি, যে কোনো দুটোর মধ্যে একটা। এটা পুরো সম্পূর্ণ যে কনফার্ম তথ্য সেটা আমাদের কাছে নেই। তো তারই পরিপ্রেক্ষিতে এই বাড়িটিতে রয়েছে 22টির মতো ঘর, কিছুটা ঝুল বারান্দা রয়েছে। এখন বাড়িটি পুরো ধকনাস হয়ে পড়ে রয়েছে, যেটি একদিন মাতলা নদীর ধারে। সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা খুবই মনোরম। এই মুহূর্তে রয়েছে এই মাতলা নদীর ওপরে,
যে নদীর বিস্তীর্ণটা কত বড়, কতটা দূর সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এদিক থেকে শুরু হয়ে আপ টু ওই দিকের এটা ফার্স্ট ব্রিজ, এরপর আসবে সেকেন্ড ব্রিজ, তারপর আসবে থার্ড ব্রিজ। তো এতটাই বড় এরিয়া, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে জল এখন নেই বললেই প্রায় চলে, শুকিয়ে গেছে চারদিকে। এটা নদীরই অংশ এই এরিয়াগুলো। ব্রিজটা যথেষ্ট লম্বা, 3 ধাপে ব্রিজটা রয়েছে। এটা ফার্স্ট, এরপর ওইটা হচ্ছে সেকেন্ড, তারপর ওদিকটা হচ্ছে থার্ড। তো যাই হোক, এতটা আমি গেলাম না, জল তো সেরকম কিছু নেই, মাঝখানে একটা অল্প বিস্তর কিছু দেখতে পাচ্ছি। এদিকটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা ভিডিওতে। আর লর্ড ক্যানিং এর বাড়ি হচ্ছে ঠিক এইখানটা, মানে আমরা স্টেশন দিক থেকে আসলে এইটা দিয়ে আসবো, আসলে এদিকে ব্রিজগুলো পড়ে, আর লর্ড ক্যানিং এর বাড়ি হচ্ছে এর পেছনেরটা। নিয়ে নিচ্ছি 230 টাকা, ঠিক আছে? হ্যাঁ, সবাই এখানে জুতো কিনতে চলে আসবেন, এরা দাদারা খুব ভালো, ঠিক আছে? এখানে জিদ্দা রয়েছে, বাইরে হোর্ডিং থেকে আমরা এসেছি, আর এতে জুতো ছিঁড়ে গেছে সাডেনলি। তো আর সত্যি খুব ভালো দাদারা, ডিসকাউন্ট ভাই আর কি, ডিসকাউন্ট করে দেয়। এই দোকানের নাম কি গো তোমাদের? নন্দী শপ, নন্দী শু হাউস। ওকে, নন্দী শু হাউস, ঠিক আছে? একদম ক্যানিং স্টেশন থেকে নে। একটু আমার মতনই তো, আমারই তো মতো। তো যাই হোক, আবার তো আমরা এখন জুতো ফুতো কিনছি। পেমেন্ট করে দাও, পয়সা। হ্যাঁ দাও, পয়সা দাও তাদের ব্লগে সাক্ষী থাকো, পয়সা দিয়ে জুতো কিনছো মানে। ফোন পেতে 230 টাকা এসেছে। এই জুতোটা নেওয়া হয়েছে, আর এই জুতোটা ত্যাগ হয়েছে, ঠিক আছে? এই জুতোটা ত্যাগ হয়েছে। একটা অসমাপ্ত বন্দর, একটা অসমাপ্ত গল্প ছেড়েই চলেছি আমরা বাড়ির পথে যে যার। সত্যি কথা বলতে এই জার্নিটা আমাদের অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই জানলাম, অনেক মানুষের সাথে আমরা কথাবার্তা বললাম, ভালো লাগলো। এখানকার মানুষজন সত্যি খুব ভালো। আশা করছি আবারও আসা হবে, আবারও নতুন কোনো কাজে, নতুন কোনো রূপে, নতুনভাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই দেখা হবে আবার নতুন ভিডিওয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন, পরিবারের সাথে থাকবেন। জয় হিন্দ।